নমস্কার, শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে। আজ আমি গাছ থেকে ডুমুর পারবো। চলুন ডুমুর পারি আর ডাঁটা শাক তুলব। তুলে কি করি শাক কেটে নিয়েছি, কুচি কুচি ডগা পাতাগুলোও দিয়েছি। এই যে ডুমুর, চলুন তাহলে ডুমুরটা কাটি। ডুমুর খাবার তো খুবই উপকারিতা, সবাই জানে, বাচ্চা বড় সবার খাবার খুবই দরকার। এই ডুমুর আমি কেটে মাঝখানটা দানাগুলো এরমভাবে ফেলে দেবো, বা সাইডগুলো কেটে নেবেন, যার যেটা সুবিধে হয়। এই দেখুন, এমন কিছু সময় লাগলো না। জলে ভিজিয়ে দিলাম, চামচের পেছন দিক করে বা এইরকম দেখিয়ে দিচ্ছি, যেটা আপনার সুবিধা হয় সেটা কাটবেন। কেউ এরকম সাইডগুলো কেটে নেয়, এটাও করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। ফেলে দিচ্ছি, এইটি অনেকটা বাদ যায়। বাড়িতে ডুমুর গাছও হয়েছে আপনি প্রত্যেক বছরই হয়, ডাঁটা শাকগুলো হয়, ডুমুর হয়, তা নানা রকমভাবে তৈরি করে খাই। আজ মনে হলো আপনাদের সঙ্গে ডাঁটা শাক আর ডুমুর দুটো একসাথে আমি রেসিপিটা করে শেয়ার করি। আর কোথা থেকে ভিডিওটা দেখছেন আমাকে একটু জানাবেন। হয়ে গেল, সব কাটবো না, অল্প করেই কেটেছি। আর কোথা থেকে ভিডিওটা দেখছেন বললাম, আমাকে জানাবেন। আমি না খুব খুশি হব, আমাকে একটু বলবেন, অবশ্যই বলবেন। আলু, ঝিঙে, পটল, বেগুন, কুমড়ো, আর এই আছে মশলা, ধনে জিরে গুঁড়ো, নুন, হলুদ, সর্ষে পাউডার, কাঁচা লঙ্কা, টমেটোর অল্প একটু এখানে একটু জল দিয়ে ভিজিয়ে দেবো। আর স্বাদ অনুযায়ী তো চিনি দেবোই। তেজপাতা 5 ফোড়ন দিয়েছি। এখানে দেখুন, ঝিঙে আর বেগুনটা পরে দেবো, বাকিগুলো দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দিচ্ছি। এই তরকারিটা না মিষ্টি মিষ্টি ভালো লাগে, আমার তো ভালো লাগে, বেশ ভালো লাগে এই তরকারিটা, একটু মিষ্টি মিষ্টি খেতে। ঝালটা খুব বেশি দিই না, তবে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। একটু চাপা দিচ্ছি মিনিট 2, গ্যাসটা এখন কমিয়ে দিলাম। মোটামুটি কষিয়েছি। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, বেল আইকনটা তো অবশ্যই দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে তাহলে ফলো শেয়ার করবেন, আমার পেজটাকে ফলো করে রাখবেন। গ্যাস কমিয়ে 2 মিনিট ঢাকা দিলাম, ভালো করে নেড়ে দেবো। আবার গ্যাস কমিয়ে আবার 2 মিনিট ঢাকা দেবো। গ্যাস বাড়িয়ে নেড়ে নিলাম, গ্যাস কমিয়ে 2 মিনিট ঢাকা। 2 মিনিট সামান্য একটু জল দিয়ে দিই, দিয়ে এই 2 থেকে 3 মিনিট ঢাকা দিলাম। ঢাকাটা খুলেছি, গ্যাসটা বাড়িয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো, কেন সব সিদ্ধ হয়ে গেছে। আর ঢাকা দেবো না, একটু নাড়াচাড়া করে মাখা মাখা করে নামিয়ে নেবো। খুব বেশি শুকনো করবো না, আবার ঝোলটাও রাখবো না, একটু মাখা মাখা করে নিই, খেতে কিন্তু অপূর্ব হয়। আমার এটা হয়ে গেছে মিষ্টি মিষ্টি তরকারি। কার কার ভালো লাগে এই ধরনের তরকারি, সবজি, মিষ্টি মিষ্টি শাক সবজি, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। অনেক 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 ধন্যবাদ।